ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৫৭। এখানে সুমন্ত্রের অযোধ্যায় প্রত্যাবর্তনের আলোচনা হবে। শ্রীরামের বনে গমনের পরেও গুহ ও সুমন্ত দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন। নিজেদের মধ্যে তারা আলোচনা করতে থাকে। এরপর সুমন্ত অযোধ্যা নগরের দিকে যাত্রা শুরু করে। যখন যাত্রা করে তখন অশ্বরা বারে বারে পিছনের দিকে তাকাচ্ছিল। তাদের অবস্থা মণিহারা ফণির মতো ব্যাকুল হয়েছিল। ছটফট করতে করতে তারা সঠিক পথে চলতে পারছিল না। তারা খচ্চরের মতো যেন রথ টানছিল। পরস্পর ধাক্কা খেয়ে তারা পড়ে যাচ্ছিল। পিছনে বারে বারে ফিরে তাকাচ্ছিল। কেউ রাম লক্ষ্মণ সীতার নাম নিলে তার দিকে তাকাচ্ছিল। এদিকে গুহ নিজের গৃহে গমন করেন, পথে বিলাপ করতে করতে। তো দ্বিতীয় দিনে সন্ধ্যায় নগরীতে এসে পৌঁছায়, সমস্ত প্রকার অপযশ সঙ্গে নিয়ে। অন্ধকারে মুখ লুকিয়ে প্রবেশ করে। তো সহস্র মানুষ সুমন্তের দিকে এগিয়ে আসে। কোথায় রাম, এ প্রশ্ন করতে থাকে। তারা বিলাপ করতে থাকে, হা রাম, হা লক্ষ্মণ, হা সীতা বলতে বলতে। তখন তারা বলছে, আমরা রামের নির্দেশে ফিরে এসেছি। আমরা এখন মৃতপ্রায় হয়ে গেছি। রামকে কাছে দেখতে আবার কবে পাব, এই বলে স্ত্রীরা ব্যাকুল হয়ে গেছে। তারা কোলাহল করছে। এরপর সুমন্ত দশরথের মহলে প্রবেশ করতে থাকে। পরপর ৭টি মহল পার হয়। তখন অন্তঃপুরবাসীর কোলাহল শোনা যেতে থাকে। ভাবতে থাকে কৌশল্যাকে কি বলবো। এরপর অষ্টম কক্ষে রাজাকে দর্শন করে। অলঙ্কারহীন, বিষাদগ্রস্ত, জ্যোৎস্না ছাড়া চন্দ্রময় লাগছে। পুত্র শোকে তিনি কাতর। তার দৈন্য অবস্থা। হা রাম, হা লক্ষ্মণ, হা জনকনন্দনী বলে সে কান্নাকাটি করছে। রামের কথাগুলো সে পুনঃ পুনঃ বর্ণনা করছে। সুমন্তকে দেখে তাকে জড়িয়ে ধরে। এরপর দশরথ মূর্ছিত হয়ে পড়লেন দুঃখে বিষাদে। তখন সকলে চিৎকার করতে থাকে। তখন কৌশল্যা মহারাজকে উঠিয়ে বলে, সুমন্তের সাথে কথা কেন বলছেন না? এখন কেন লজ্জা পাচ্ছেন? এখানে তো কইকেয়ী নেই। সত্যরক্ষার পুণ্য তো আপনি অনেক লাভ করলেন, এখন কিসের ভয় পাচ্ছেন? এসব বলে কইকেয়ী শোকে ভূমিতে পতিত হলো। বাকি পত্নীদের তখন আগমন হয়। তারা তখন উঠাবার প্রচেষ্টা করে। অন্তঃপুরের ক্রন্দন তখন বাইরে পর্যন্ত চলে আসলো। সকলে তখন কাঁদতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৫৮। একটু পরে রাজা দশরথ সুস্থ হয়ে সুমন্তকে ডাকছেন। তিনি অত্যন্ত শোক সন্তপ্ত ছিলেন এবং দৈন্য দশাগ্রস্ত হয়েছিলেন। তখন তিনি শ্রীরামের সংবাদ জানার জন্য জিজ্ঞাসা করছে। সুমন্ত উপস্থিত হলো অত্যন্ত দুঃখিত হয়ে। এবার দশরথ তাকে বলছে, তারা এখন কোথায়, কি খাবে, কিভাবে থাকবে, কিভাবে শয়ন করবে? ওরা কি পায়ে হেঁটে চলে গেল? সীতা কি বলল? লক্ষ্মণ কি বলছে? এরকমভাবে তিনি প্রশ্ন করতে থাকলেন। বলছেন, ফিরিয়ে আনতে পারলে না, বনবাসে রয়ে গেল, কিভাবে তারা বনের দুঃখ সহ্য করবে? তখন সুমন্ত সর্বপ্রথমে শ্রীরামের বার্তা দিলেন। পিতাকে প্রণাম, মাতাদের প্রণাম। মাতাকে পিতার সেবার প্রার্থনা নিবেদন করলেন। অন্যান্য মাতাদের সঙ্গে ভালো ব্যবহারের তিনি আশা করেন। ভরতের সাথে রাজার মতো ব্যবহার করবেন। এরপর ভরতের উদ্দেশ্যে বার্তা বলেন যে পিতার সেবা করবে, রাজ্যের রক্ষা করবে, মাকে দেখবে, নীতি অবলম্বন করে প্রজা পালন করবে। এরপর সুমন্ত লক্ষ্মণের ক্রোধকে নিবেদন করলেন যে রাজা কেন রামকে ত্যাগ করবে? এই সব শাস্ত্র বিরুদ্ধ কাজ, এই ক্রূর কাজ কেউ মেনে নেবে না। শ্রীরামের অপরাধ কি? আমি কোনো কারণ দেখছি না। কইকেয়ীর আদেশে আমরা কেন কষ্ট পাব? এখন রামই আমার দাদা, পিতা, রাজা, বন্ধু, সকলেই এর বিরোধিতা করবে। দেখি ভরত কিভাবে রাজা হয়ে থাকবে।
যদিও এই সময় শ্রীরাম লক্ষ্মণকে বোঝাতে থাকে। এরপর তিনি সীতাদেবীর কথা বলতে শুরু করেন যে তিনি সবসময় স্থিরভাবে বসে থাকতেন, সবসময় কাঁদতেন। আবার বলছে যে আপনার রথ ও আমাকে বারে বারে নিরীক্ষণ করতেন। তখন সুমন্ত দশরথকে বোঝাবার প্রচেষ্টা করছে, আপনি বীর্যবান, ধৈর্যবান, সাধুদের সেবক, সব কিছু কালের অধীন, সুখ দুঃখ অনিত্য, আপনি বীর পুরুষ, আপনি সকলে হিতাকামী, আপনি পুনর্বিবেচনা করেন, শীঘ্র গিয়ে ফিরিয়ে নিয়ে আসুন। তারপর বনের সকল বর্ণনা দেন, নিষাদরাজ গুহের সেবা মনোভাব, মস্তকে জটা, গুহের নৌকার ব্যবস্থা, সর্ব অবস্থাতেই সুখে থাকার মনোভাব রাম লক্ষ্মণ সীতার, আর শ্রীরামের সান্ত্বনাদায়ক বাক্যসমূহ। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 59। এবার সুমন্ত বলতে শুরু করেন যে আমাকে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়ে তারা বনে প্রবেশ করে। আমাকে আবার ডেকে পাঠাবে এই ভেবে আমি কিছুক্ষণ সেইখানে অবস্থান করি। অশ্বরা পর্যন্ত অশ্রুমোচন করছিল। এখন আপনার রাজ্যে এসছি। যখন আসলাম এখন দেখছি সব গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, নদীর জল উত্তপ্ত হয়ে গেছে, উদ্যানগুলি পক্ষীহীন হয়ে গেছে, পাখিদের কলবর নেই, নদীর জল কলুষিত হয়ে গেছে, মনোরম উদ্যান আর দেখা যাচ্ছে না, ফলও কমে গেছে, বনের প্রাণীরা বিচরণ করছে না, সরীসৃপেরা নড়াচড়া করছে না, জলে মৎস্য কমে গেছে। রাজ্যবাসী আমাকে আর অভিনন্দন জানায়নি। রথকে দেখে সকলে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, হাহাকার করেছে, একে অপরের দিকে তাকাচ্ছে, তারা উদাসীন হয়ে আছে, চোখের জল তারা এখন সর্বদা ফেলছে, বারে বারে রামের কথা জিজ্ঞাসা করছে। রাজা দশরথ সুমন্তকে তার বক্তব্য নিবেদন করছে। বলছে এই পাপ বংশ সম্ভূতা কৈকেয়ীর জন্য এই দুরবস্থা হলো। আমাকে মন্ত্রীরা সমর্থন করেনি, তবু আমি অন্যায় কাজ করেছি, আমি মোহগ্রস্ত ছিলাম। যদি পারো রামকে পাইয়ে দাও, আমি রামকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। রামকে বনগমন থেকে নিবৃত্ত করো। রামকে ছাড়া আমি মুহূর্তকাল বাঁচতে পারবো না, শীঘ্র রামকে নিয়ে এসো। রামকে সীতাসহ আমি শীঘ্রই দেখতে চাই, তবেই বাঁচব, না হলে আমি জমালয়ে যাব, তারাও জানতে পারবে না, শেষ সময়ে দেখতে পারবে না। এই বলতে বলতে এইভাবে বিলাপ করতে করতে দশরথ চেতনা হারালেন। এরপর একটু পর পুনঃচেতনা প্রাপ্ত হয়। তখন বলতে থাকেন, এই শোকের সাগর পার করার আমার পক্ষে খুব কঠিন। আবার তিনি মূর্ছিত হলেন। তাকে বারে বারে চেতনা হারাতে দেখে কৌশল্যাও দ্বিগুণ ভয় পেলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 60। এখানে কৌশল্যার বিলাপ আছে। তিনি প্রায় মৃতপ্রায়া হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বলছে আমাকে রাম সীতার কাছে নিয়ে চলো, যদি না নিয়ে যেতে পারো তাহলে জমালয়ে যাব। সুমন্ত তখন তার বক্তব্য দিচ্ছে। বলছে আপনি ব্যাকুলতা ত্যাগ করেন, আপনি শান্ত হন। রাম সকল সন্তাপ ভুলে গেছে, লক্ষ্মণও এখন রামের অনুসরণ করছে। সীতা শান্তিতে আছে, বনে সে আনন্দে আছে, সীতা যে কোনো পরিস্থিতিতে থাকতে সমর্থ। সীতা আজ আলতা না লাগিয়েও তার চরণ রাঙা হয়ে আছে। নূপুরের ধ্বনি শোনা যাচ্ছিল তো? কৈকেয়ীর প্রশ্ন করেনি, এটা তিনি ভুলবশত বলে ফেলেন। পথে তারা ক্লান্ত হয়নি, দীপ্তিম্লান হয়নি, তারা স্বাভাবিক গতিতে চলছে, তাদের শোভা কমেনি। বনের পশুদেরও সে আর ভয় পাচ্ছে না। সীতা দেবী এখন রামে মগ্ন আছে। সীতার আর অযোধ্যার কথা মনে পড়ছে না। সে অনেক প্রশ্ন করছে প্রকৃতির সম্বন্ধে। তারা যেন এখন বনে বিহার করছে। তারা এখন পিতার প্রতিজ্ঞা সুখেই পালন করবে, তাই শোক করবেন না। তারা বন্যফল আহার করে পিতার প্রতিজ্ঞা সুষ্ঠুভাবে পালন করছেন। আপনি ধৈর্য ধরুন, শীঘ্রই দুষ্কর সাগর পার হয়ে যাবে, শীঘ্রই ফিরে আসবে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 61। তখন কৌশল্যা দশরথকে কঠোর বাক্য প্রয়োগ করে। পুত্ররা বনের দুঃখ কিভাবে সহ্য করবে? এদিকে আপনি রাজা আর আপনার পুত্ররা এখন বনে থাকবে।
সীতা কোথায় আজ সুস্বাদু ভোজন পাবে? ও মৈথিলীর রাজকন্যা কি খাবে? হিংস্র প্রাণীদের চিৎকার কিভাবে সহ্য করবে? রাজপ্রাসাদের সুরক্ষায় ওর থাকার অভ্যাস, কিসে মাথা দিয়ে শুবে? আপনি ধার্মিক রামকে ত্যাগ করেছেন। হয়তো আজ থেকে সবাই ধর্মপথ থেকে দূরে সরে যাবে। রাম কেন পিতা কর্তৃক পীড়িত হলো? সে তো সমস্ত ব্রহ্মাণ্ডকে জয় করতে সমর্থ। বলছে চিরসুখে থাকা রাম কিভাবে বনে বনে ঘুরে বেড়াবে? ভরত 14 বছর পর রাজ্য ছেড়ে না দিলে কি হবে? ছোট ভাইয়ের ভোগ করা রাজ্য রাম কিভাবে গ্রহণ করবে? ভোজনে ব্রাহ্মণের আগে অন্ন প্রদান করা হয় না, তাতে ব্রাহ্মণ অপমানিত বোধ করবে। উচ্ছিষ্ট দ্রব্য দিয়ে কি পূজা করা যায়? অন্য পশুর আহার কি কেউ গ্রহণ করবে? রাম সহ্য করবে না, যেমন বাঘ অপরের লেজের স্পর্শ সহ্য করতে পারে না। কৌশল্যা দশরথকে কঠোর বাক্যে বলছে স্ত্রীর প্রথম গতি হচ্ছে পতি, কিন্তু আপনি তো কৈকেয়ীর। দ্বিতীয় গতি হচ্ছে সন্তান, এখন আমার সন্তান রাম বনে আছে। আর তৃতীয় গতি হচ্ছে জ্ঞাতিগণ। আপনি তো রাষ্ট্রকেই ধ্বংস করছেন। স্ত্রীদের চতুর্থ কোনো গতি নেই, কেউই নেই। দশরথ এসব কথা শুনে শোকের সাগরে আরও ডুবে গেলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 62। দুঃখিত রাজা তার পূর্ববর্তী দুষ্কর্মের কথা এবার চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে তিনি ব্যাকুল হয়ে পড়েন। বারে বারে চেতনা হারাচ্ছেন, উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করছেন, নতমস্তক হলেন। শব্দভেদী বাণের কথা তার মনে পড়তে থাকে। কৌশল্যার অনুগ্রহ লাভের তিনি চেষ্টা করতে থাকেন। বারে বারে অশ্রু বিসর্জন করতে করতে তিনি সর্বপ্রথমে কৌশল্যার প্রশংসা করে, তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করে। তুমি আমার স্নেহময়ী, তুমি আমার সহৃদয়া, তুমি নিত্য ধর্মপরায়ণা, তুমি ভালো মন্দ জানো, আমি শোকার্ত, দয়া করে আমার প্রতি কঠোর বাক্য প্রয়োগ করো না। রাজার কথা শুনে কৌশল্যা পুনরায় বিলাপ করতে থাকে। বলছে আমাকে ক্ষমা করুন, আপনি প্রসন্ন হন। আমি স্ত্রী মতো আচরণ করতে পারছি না। আমি পুত্রের শোকে কাতর। শোক সব কিছুর বিনাশ ঘটায়, তাই আমি অপ্রিয় কথা বলে ফেলছি। দৈববৎ আগত শোক ও মর্মপ্রিয়া আমি সহ্য করতে পারলাম না। বলছে শোক অপ্রিয় কথা বলায়, শোক ধৈর্যের বিনাশ ঘটায়, শোক জ্ঞানকে বিনষ্ট করে, শোক সব কিছু বিনাশ করে। শোকের সমান শত্রু নেই। শোকের পীড়া সহ্য করা শত্রু পীড়া থেকেও কষ্টকর। শোকে সময় থেমে যায়। রামের বনবাস 5 দিন হয়েছে, কিন্তু সেটা 5 বছর মনে হচ্ছে। শোক সর্বদা বর্ধিত হয়। এই করতে করতে রাত্রির আগমন হয়। দশরথ একটু আনন্দিত হয় কৌশল্যার কথায়। তিনি ধীরে ধীরে নিদ্রার বশীভূত হলেন এবং তখন তিনি পূর্ববর্তী কৃতকর্ম বলার সাহস পেলেন। বনযাত্রার 6ষ্ঠ দিনে দশরথের পূর্বকৃত কর্ম বলার আকাঙ্ক্ষা হয়, কারণ দুঃখ বললে কমে। রামকে নির্বাসনের শোক তাকে বারবার আক্রমণ করছিল। শ্রবণ কুমারের পিতার অভিশাপের কথা তার বারবার মনে আসছিল। প্রথমে কর্মের তত্ত্ব বোঝায়। বলছে শুভ অশুভ সমস্ত নিজ কর্মের ফল নিজকেই ভোগ করতে হয়। কর্মের তত্ত্ব গুরুত্ব যে বুঝতে পারে না সে বালক। বলছে আম গাছ কেটে পলাশ বৃক্ষ লাগালে আম ফলের আশা করে পলাশ ফুল দেখে অনুশোচনা করে লাভ হবে না। পলাশ ফুলের রূপে আকৃষ্ট হয়ে আমকে ত্যাগ করা মূর্খামি। অর্থাৎ আমি তোমাকে ত্যাগ করে কৈকেয়ীকে গুরুত্ব দিয়েছিলাম। রামকে বনবাসে পাঠিয়ে এখন আমার অনুশোচনা বা দুঃখ করে লাভ কি? এবার তিনি পূর্ববর্তী একটা কাহিনী বর্ণনা করতে শুরু করেন। বলছে শব্দ শুনে লক্ষ্যভেদ করার ক্ষমতা হেতু কুমার শব্দভেদী বলে আমি খ্যাতি লাভ করেছিলাম। আমার অহংকার হয়, বালকের মতো আচরণ করি। একদিন বনে হিংস্র পশু হত্যা করতে যায়। তখন আমি অবিবাহিত ছিলাম, যুবরাজ ছিলাম। সময়টা ছিল কাম বিবর্ধক বর্ষাকাল। চারিদিকে ময়ূরের কেকাধ্বনি শোনাচ্ছিল। পৌরুষ প্রদর্শনের উদ্দেশ্যে আমি বনে যাই। মেঘযুক্ত আকাশ, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, অন্ধকার হয়ে এসেছিল। পাহাড়ে জলস্রোত সরযূর দিকে আমি গমন করি। হস্তির জলপানের শব্দ পাই।
হত্যার প্রস্তুতি নিই। আসলে তা কলসি ভরার শব্দ ছিল। সাপের বিষযুক্ত তীর নিক্ষেপ করি, শব্দবোধী শিক্ষার প্রয়োগ করি। যখনই নিক্ষেপ করি, হা হা মানুষ্য শব্দ নির্গত হয়। বলতে থাকে, তপস্বীকে কে বাণবিদ্ধ করলো। রাত্রে জল ভরতে এসেছিলাম, কাউকে দণ্ড দিই না, বনের ফল ফুল আহার করি, কারুর ক্ষতি করি না। জটাধারী বলকল মৃগচর্ম আমি পরিধান করি। আমাকে কে আজকে বাণবিদ্ধ করলো? আমার নিজের জন্য শোক নেই, পিতামাতার জন্য শোক করছি। আমি তাদের ভরণ পোষণ করার চেষ্টা করছি। আমার মৃত্যুতে তাদের জীবন কিভাবে চলবে? তখন দশরথ হৃদয় থেকে ব্যথা পেলেন। তার ধর্ম আজকে চ্যুত হলো। তিনি শোকে হতচেতন হলেন। তার হাত থেকে ধনুর্বাণ খসে পড়ল। বলছে, আমি তখন তপস্যার দিকে ছুটলাম, শোকে হতচেতন হয়ে। জটাধারী তাকে দর্শন করি। কলসির জল পড়ে যাচ্ছে, ও রক্তাক্ত। আমাকে সে যেন চোখ দিয়েই রক্ত করবে। আমাকে কঠোর বাক্য প্রয়োগ করে। কি ক্ষতি করেছি? কেন আঘাত করলেন? আমার সাথে অন্ধ পিতামাতাকেও হত্যা করলেন। বলছে, পিতাকে সকল বৃত্তান্ত জানান, তাকে প্রসন্ন করুন যাতে অভিশাপ না দেয়। আমার সাথে অন্ধ পিতামাতাকেও হত্যা করলেন। তারা দুর্বল, অসমর্থ এবং আমার জন্য প্রতীক্ষারত। পিতাকে সকল বৃত্তান্ত আপনি জানান, তাকে প্রসন্ন করেন যাতে আপনাকে অভিশাপ না দেয়। আমাকে বাণমুক্ত করুন, এটা আমাকে যাতনা দিচ্ছে। বাণ তুললেই মৃত্যু হবে জেনে রাজা দ্বিধাগ্রস্ত হলেন। কুমার বললেন, ধৈর্য ধরেন, আমি ব্রাহ্মণ না, তাই পাপ চিন্তা করবেন না। আমি শূদ্রার গর্ভজাত। তারপর তার কথা মতো বাণ তুলতেই তার মৃত্যু হলো। আমার প্রতি দৃষ্টিপাত করতে করতে সে দেহত্যাগ করে। তখন আমি বিষাদগ্রস্ত হলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।